ইয়া রাসূলাল্লাহ লামন করে না কে রাশিয়া সওয়াল করবেন বসাইয়া নিবেন পর্দা দয়াল নবী উঠাইয়া সালাম জানাবো কদম সইয়া ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ মন করে না কে রাশিয়া সওয়াল করবেন বসাইয়া নিবেন পর্দা দয়াল নবী উঠাইয়া সালাম জানাবো কদম সইয়া ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ লাও শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গোনা ঝরিয়া পড়ে দিও গো দেখা দয়া করে ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। মজা লাগতেছে ওয়াজ? মজা লাগতেছে? এর চেয়ে মজার আর কি হইতে পারে? কি চমৎকার কথা! আল্লাহ রাসূল কিভাবে আমাদেরকে উপমা দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন না। আপনি যদি এক জুমা থেকে আরেক জুমায় মাঝখানে লং একটা টাইম, ঠিক কিনা বলেন? এই সময় আপনি যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারেন, সবগুলো গুনার কাফফারা হয়ে যাবে দুই দিকের জুমার কারণে। অবস্থা সুবহানাল্লাহ। আপনার একটি রমজান থেকে আরেকটি রমজান, আপনার মাঝখানে গ্যাপ থাকে 305 দিন। কতদিন? যদি আমি 30 দিন করে মাইনাস করি 60 দিন চলে যায়। কয়দিন? 305 দিনের গুনার কাফফারা হয়ে যাবে যদি আপনি সঠিকভাবে এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত আমলগুলো সঠিকভাবে করতে পারেন। অবস্থা বলেন সুবহানাল্লাহ। আর জোরে সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ কি বলেছেন? ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। সুবহানাল্লাহ বলেন না। এখন আমরা নামাজ পড়ি না বলেই কিন্তু আমরা খারাপ কাজের সাথে নিজেকে যুক্ত করে ফেলি, তাই তো? সহজ না কথাটা? আমরা নামাজ কি পড়ি? আর যারা অনেকেই পড়ি না যে তা না, যারা পড়ি তারাও পড়ার মতো পড়ি না। পোশাকের যে কন্ডিশন সেটা জানা নাই। নামাজ পড়তে হলে কি প্রস্তুতি নিয়ে, কোন পোশাক নিয়ে জান্নাতের বাগান বাইতুল্লাহতে আল্লাহর সাথে দেখা করতে, কথা বলতে যেতে হবে, সেটা আমাদের জানা নাই। সেজন্য কিন্তু আমরা নামাজ পড়ার পরেও কিন্তু সঠিক পন্থা অবলম্বন করতে পারি না। আমাদেরকে এই জন্য যোগ্য দক্ষ একজন ইমাম সাহেব আমাদের জীবনে বেশি প্রয়োজন, ঠিক কিনা বলেন? মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক কিনা বলেন? আরো জোরে। এখন আমরা এই জিকিরগুলো থেকে, এই মার্কেটিং থেকে আমরা দূরে থাকি কেন জানেন? সেটার কারণ হলো দুনিয়া। কি? এটা হলো একটা অপশন। আরেকটা হলো বেঈমান কাফেরের অপসংস্কৃতি। কথা বলে না? এই যে এটা ফলাফাইন, আমাদের ছেলেরা কিন্তু এটা পাইলে কিন্তু তার শেষ, আর কিছু লাগে না, তাই না? এটার মধ্যে কার চর্চা? বেঈমান কাফের মুশরিকদের চর্চা। কার? আমাদের মুসলমানের জন্য কিন্তু এখানে বেশি কিছু নাই, একমাত্র হ্যালো বলা ছাড়া আর হোয়াটসঅ্যাপ বা ইমোতে কথা বলা ছাড়া গুরুত্বপূর্ণ কোনো কিছু আমাদের এটার মধ্যে নেই। আর আছে এখন ইউটিউবের মাধ্যমে আমাদের আলোচনা শোনা, তাই তো? অপশন কয়টা? দুইটা জিনিস আমাদেরকে ধ্বংস করছে। একটা হলো অতিরিক্ত দুনিয়ার লোভ। আমরা আসি না, নামাজ রোজা হজ যাকাত সব ভুলে গিয়ে আমরা একবার ইনকাম নিয়ে ব্যস্ত হয়ে আছি, আসি না এরকম? এই লোকগুলো সম্পর্কে আল্লাহ বলেছেন সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জিন্দেগি, দুনিয়ার হায়াত একটা ধোঁকা, একটা প্রতারণা। আওয়াজ তোলে কোন নাউজুবিল্লাহ। বলেছেন কে? আল্লাহ। এবার আসেন, এই যে মোবাইলটা দেখালাম, এটা তো একদম ক্যারেক্টারলেস বানিয়ে ফেলেছে আমাদেরকে, ঠিক কিনা বলেন? আমরা ছিলাম গুড ক্যারেক্টার সম্পূর্ণ পারসন, কিন্তু এখন আমরা ক্যারেক্টারলেস পারসন হিসেবে রূপান্তরিত হয়েছি। তার কারণ হলো, এদিকে তাকান, তার কারণ হলো ইহুদি নাসারা মোবাইলের মাধ্যমে। তোমরা গভীরভাবে খেয়াল করো, আমি এই যে মুরব্বী মানুষগুলো আছে, এই মুরব্বী মানুষগুলো দুনিয়া থেকে চলে গেলে তোমরা কিন্তু এই বিটগোর উত্তর পাড়াতে এত বেশি সহজে রহমত পাবা না, কারণ ওনারা এখনো সকালে কনকনে শীতে উঠে নামাজ পড়ে। আমার দিকে তাকাও, তাদের এই কলিজা খুললে, দাদাভাই কিছু মনে করবেন না, তাদের এই কলিজা খুঁজলে আল্লাহ রসুলের প্রেম খুঁজে পাওয়া যায়। আর তোমাদের কলিজার মধ্যে ঢুকলে হিংসা, নোংরামি, আত্মগরিমা, ইহুদিদের কালচার খুঁজে পাওয়া যায়, ঠিক না বলেন? কিন্তু সব যুবক যে আবার খারাপ আমি সেটাও বলছি না, তবে ম্যাক্সিমামই পথভ্রষ্ট। কেন?
বেঈমান কাফেরকে ফলো করতে করতে। এখন বেঈমান কাফের সম্পর্কে আল্লাহ কি বলেছেন? আমার কথায় বিরক্ত হন আপনারা? খারাপ লাগে? আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আমি সারাক্ষণ অনেক লং টাইম আলোচনা করব না, গুরুত্বপূর্ণ আলোচনাগুলো করে আমি টপিকস আকারে আলোচনা করতেছি, এই জন্য ছোট ছোট করে। আমার দিকে তাকান, আল্লাহ বেঈমান সম্পর্কে বলেছেন উইদ্দাত লিল কাফিরিন। বেঈমান কাফেরদের জন্য বরাদ্দ আল্লাহ আগে রেখেছেন জাহান্নাম। কি? এখন যারা জাহান্নামী, আমরা যারা জান্নাতি, তাদের সাথে তো আমাদের প্রেম হতে পারে না। কিও? একজন চোরের সাথে কি ভালো মানুষের সম্পর্ক হয়? একজন নামাজির সাথে বেনামাজির সম্পর্ক হয়? একজন সুদখোরের সাথে বৈধ পথ উপার্জনকারী মানুষের সম্পর্ক হয়? কথা বলেন না হয়? একটা ছেলে মাকে ভালোবাসে, আরেকটা ভাষা নাই, দুটার কি এক হয়? হয় না। তো ইমানদারের তো কখনোই বেঈমানের সাথে সম্পর্ক রাখা উচিত না। উচিত যদি আমরা সম্পর্ক রাখি তাহলে আমাদের কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য বরাদ্দ করেছেন জান্নাত। মনে রাখবেন, সকল মুসলমান কিন্তু মুত্তাকি নয়, কিন্তু সকল মুত্তাকি মুসলমান। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাদেরকে বলে দিতে চাই, আল্লাহ কোরআনে বলেছেন সবচেয়ে ভয়ঙ্কর কথা যেটা, আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। যেমন আমাদের চুল কাটার স্টাইল হচ্ছে কোরআন সুন্নাহ মোতাবেক, কিন্তু তোমরা চুল কাটছে, যে দেখেন দাদা ভাই ছেলেটা, এই যে হ্যাংলা করে ছেলেটা, তার মাথাটা মনে হয় না যে একটা ধান জারার কুলা? কথা বলেন না? কথা বলেন। তোমরা রাগ করো না, আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। ওর মাথাটা মনে হয় না যেন কুলার মতো? না, একদম লম্বাটে ধান দিয়ে মা বোনেরা যেভাবে ধান জারে, তোমাদের এই যে খের দেখা যায় ধান জারে না, দেখবা তোমার মাথাটা ছবি উঠাই নিবা যে গাজী হুজুর বলছে আমার মাথা নাকি কুলার মতো, কিন্তু তোমার মাথা তো থাকার কথা কটবেলের মতো, কিন্তু তুমি এটাকে কুলা বানিয়ে ফেলছো কেন? বেঈমান কাফেরদের থেকে তুমি স্টাইলটা নিছো। এই বাচ্চা এদিকে তাকাও, আমি তোমাকে মিন করে বলছি, তোমাকে দিয়ে সকলকে বলছি, এই স্টাইলটা নিচু কাত থেকে? বেঈমান কাফের থেকে না? কথা বলে না। সেলুনে গেলে কি কোনো মুসলমানের ছবি দেখা যায় ডিসপ্লেতে? আছে? সব বেঈমান কাফেরের ছবি, ওখান থেকে আমি ডিজাইনটা চুজ করলাম। এটা তো আমার মাথা থেকে সুন্নাত ইসলাম চলে গেল। কি হয়ে গেল? চলে গেল কি না? দেখবা তো এমনি করে করে আমাদের প্রত্যেকটা সেক্টর কি হয়ে গেছে? ইসলাম থেকে দূরে সরে গেছে। এখন কিন্তু ইসলাম দিন দিন গরিব হচ্ছে। আর এটাই হলো কিয়ামত, ভয়ঙ্কর বিপদের সম্ভাবনা। কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে ঘন ঘন গজব আসবে। এই আরেকজনের মাথা কিন্তু বাবুই পাখির বাসা, মনে হয় যেন পাখি ডিম পেড়ে তা দিয়ে বাচ্চা ফুটাতে পারবে, কোনো লাকড়ি খড়ির দরকার হবে না। এটার জন্য দায়ী কে? বেঈমান কাফেররা না? এটার স্টাইলটা বাইর করেছে কারা? তারা না? কিন্তু দোষ হচ্ছে আমাদের। কেন জানেন? বাবা মা শুধু সন্তান জন্ম দিয়েই কিন্তু তাদের দায়িত্ব শেষ না। আল্লাহ রাসূল কি বলেছেন? এদিকে তাকান। Every parent should take care their children very carefully. প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। কয়টা বাবা দায়িত্ব পালন করতে পেরেছে? এখনকার তো মেয়ে হইলে মনে হয় যে একবারে মার এসো তালাক দিয়ে দিবে। আশপাশের নারীরা পুরুষরা বলে এই তোর 5টা মেয়ে হইছে, তালাক দে। নাউজুবিল্লাহ বলেন না কেন? অথচ আমার রাসূল বলেছেন বন্ধুরে আমার মুসা কালিমুল্লাহ প্রশ্ন করলেন, মালিক তুমি যখন খুশি হও তখন তুমি কি করো? আমার আল্লাহ বললেন, মুসা রে আমি কোন বাবা মার কোলে তুলে দেই কন্যা সন্তান। ওগো আল্লাহ তুমি যদি আরো বেশি খুশি হও তাহলে তুমি কি করো গো আল্লাহ? আল্লাহ বলে আমি পৃথিবীতে পাঠিয়ে দেই বৃষ্টি। মালিক তুমি যদি আরো বেশি খুশি হও তাহলে তুমি কি করবো? আমার রাসূলকে, আমার মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ জানিয়ে দিলেন, মুসা রে আমি যখন খুশি হই আমি কারো বাড়িতে পাঠিয়ে দেই মেহমান। এখন আমরা 3টাতে বিরক্ত, বৃষ্টি 1 ঘন্টার জায়গা 2 ঘন্টা হলে আমরা আহত হয়ে যাই। কথা বলে না? আর বেশি মেহমান আসলে বাজারের ব্যাগ লুকিয়ে ফেলি, টাকা তো নাই। কথা বলে না? আর কন্যা সন্তান আসলে তো মনে হয় যে আল্লাহর গজব। রাসূল বলেছেন যার 2টা কন্যা সন্তান তার 2টা জান্নাত, যার 3টা কন্যা সন্তান তার 3টা জান্নাত। সুবহানাল্লাহ বলে না কেন? হাদিসের রাবী বলেছেন আমি আমার রাসূলকে একটা সম্পর্কে প্রশ্ন করিনি, যদি একটা সম্পর্কে প্রশ্ন করতাম তাহলে আমার রাসূল বলতো যে একটা বাবা আমার জন্য একটা জান্নাত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আলোচনাটা ওই দিকে না, ছেলেদের দায়িত্ব আমরা ছেড়ে দেই। আর আমরা সন্তান হিসেবে আমাদের উচিত উই শুড ওবি আওয়ার প্যারেন্টস, আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা, কারণ প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। আওয়াজ তোলে কন্যা সুবহানাল্লাহ। এখন বাবা মা দায়িত্বটা কেমন করে পালন করবে তার আগে আমি বলে দেই আল্লাহ কি বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরের। আওয়াজ তোলে বলেন নাউজুবিল্লাহ।
মুসলমানের প্রকাশ্য দুশ্মন কারা? বেঈমান কাফেরেরা, ঠিক কিনা বলেন? বলছে কে? আপনি মানবেন কি মানবেন না সেটা ডিসাইড করার ইখতিয়ার আপনার, সেটা ডিসাইড করার সিদ্ধান্ত নেওয়ার পালা আপনার। কিন্তু আমি বলে দিয়েছি বেঈমান কাফের মুসলমানের কি? যেমন বেঈমানরা পাতলা কাপড় পরে, নারীরা তো শরীর দেখায় হাঁটে, ঠিক কিনা বলেন? আর আমাদের মুসলমানদের জন্য কাজ করা কি মোটা কাপড়। কি কাপড়? মোটা কাপড়। মোটা কাপড়। যেই নারী পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায়, রাসূল বলেছেন সেই নারী উলুঙ্গিনী, ল্যাংটা, সেটা পোশাক পরিহিত নারী নয়। জোরে কর নাউজুবিল্লাহ। এখন তোমরা যুবক ছেলেরা ইহুদিদেরকে ফলো করে তোমরা একটা প্যান্ট বের করেছো যেটার নাম হলো জিন্স প্যান্ট। পরো কি পরো না? আমার কথা বলে না। আমি তো তোমাদেরকে বললাম না তোমরা সবাই আজকে আমার কাছে স্টুডেন্ট, আমি তোমাদের হচ্ছে ভুল দড়িয়ে দিব। আমার কাজ এটা, কারণ আমি আয়াত নিয়েছি কি জানো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ ইমানদারকে বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। আল্লাহ ইমানদারকে ডেকে বলেছেন, সেভ ইয়োরসেলফ, তুমি জাহান্নাম থেকে বাঁচো, এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার, তুমি তোমার ফ্যামিলি পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমরা তোমার বাড়ি বিটগড়ি, আমার বাড়ি কুমিল্লা, কিন্তু তুমি আমি একই সুতোয় গাঁথা রে। তোমার আমার প্রেমের জগৎ একটা, সেটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এজন্য তোমরা আমার ফ্যামিলির মানুষ, তোমাদেরকে বাঁচাবো, আমি নিজেও বাঁচবো। এই যে তোমরা প্যান্টটা পরে নিলে যুবক, এখন যদি আমি কোনো যুবককে দাঁড় করাই যে বলি তুমি দাঁড়াও, দাঁড়ানোর পরে যদি আমি তোমার প্যান্টটা চেকিং করি, আমি দেখতে পাবো তোমার প্যান্টটা নাভির নিচে। কথা বলেন না কেন? তোমরা বলো না, ছোট ভাইরা বলো, এটা সত্য কিনা? প্যান্টটা কোথায়? নাভির নিচে। নিচের দিক দিয়া তোমার প্যান্টটা কোথায়? টাকনুর নিচে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলে? আমি বানিয়ে বলার মানুষ নই। অবহেলা, অপ্রাসঙ্গিক, অগ্রহণযোগ্য বক্তব্য দেওয়ার মতো টাইমও আমার হাতে নেই। বিরক্ত হইও না বন্ধু, আমি তোমাদেরকে বলে দিতে চাই, আমার রাসূল, আমার আল্লাহ কোরআনে কে বলেছেন? ইয়া বনি আদামা কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশান ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আদম সন্তানের জন্য তিনটা পোশাক। কয়টা পোশাক? একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, কমনলি প্রতিদিন যেটা আমরা পড়ি, ডে টু ডে, ডে বাই ডে, ঠিক কিনা বলেন? একদিন পর একদিন পড়ি কি পড়ি না? লজ্জাস্থান ঢাকার পোশাক। 2 নাম্বার হলো আমার রাসূল বলে দিয়েছেন, আমার দিকে তাকান, আল্লাহ জানিয়ে দিয়েছেন। 2 নাম্বার হলো বন্ধু সাজের পোশাক। আমরা সাজি কিনা? কথা বলে না। আরে আমরা সাজগোজ করি কিনা? কোরআনে আসছে সাজের পোশাকের কথা। আমার আল্লাহ বলেছেন, লিবাসুত তাকওয়া যালিকা খায়র। লজ্জাস্থান ঢাকার পোশাক, সাজের পোশাক, এরপরে হলো তাকওয়ার পোশাক। 3টা পোশাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেই পোশাকটাকে সবচেয়ে বেশি পছন্দ করেন সেটা হলো তাকওয়ার পোশাক। ও হুজুর, এই পোশাক পরা ঈমানদার পুরুষ এবং নারীর জন্য বন্ধ ফরজ। ফরজের মতো গুরুত্বপূর্ণ আমল তুমি ছেড়ে দিয়েছো। কার পাল্লায় পড়ে? ইহুদি নাসারাদের পাল্লায় পড়ে। কিসের মাধ্যমে দেখেছো? মোবাইলের মাধ্যমে, তাই না? আমার কথায় বিরক্ত হন আপনারা? ভালো লাগে কার কার কাছে? সোজা করে হাত তুলে দেখান, একদম সোজা করে। দিদি পান তোলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি। দিদি পাল তোলে দে, মাঝি হেলা করিস না, বলেন দিদি পাল তোলে দে, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মক্কায় নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানিক, কাঁদিলে মুক্তা ঝরে। দয়াল মুর্শিদে যার সখা, তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদে যার সখা, তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। দিদি পাল তোলে দে, দিদি পাল তোলে দে, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মারহাবা বলেন আর জোরে। বন্ধুরে আবার তোমরা হৃদয় খুলে শোনো, আমার রাসূল জানিয়ে দিলেন, আল্লাহ কোরআনের মাধ্যমে মেসেজটা দিয়ে দিলেন, লিবাসুত তাকওয়া যালিকা খায়র। পোশাক কয়টা?
একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, আর একটা হলো বন্ধু সাজের পোশাক, আর একটা হলো বন্ধু তাকওয়ার পোশাক। বলো হুজুর তাকওয়ার পোশাক কোনটা? এদিকে তাকাও যুবক, আমি আবারও বলছি বুখারী শরীফের মধ্যে এসেছে, যেই যুবক ইচ্ছে করে অহংকার করে করে টাকনোর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরবে, ওই যুবকের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। ইউ হ্যাভ টু গো টু হেল, তোমাকে মাস্ট বি চলে যেতে হবে জাহান্নামে। আওয়াজ তোলে তোলে বলেন না নাউজুবিল্লাহ। কোথায় আছি আমরা? কি কিসের মুসলমান আমরা? তোমরা রাগ করো না, তোমরা যুবকরা, তোমাদের আজকে টুপি পড়তে হবে, আজকে ঈদের দিন, আজকে গ্রামের সকল মানুষের জন্য আনন্দের দিন। কথা বলে না? কত মেহমান আসবে, কত মানুষের দেখা হবে। আরে এক গ্রামে থাকলেও তো সবার সাথে একদিন দেখা হয়, এক সপ্তাহের মধ্যে দেখা হয় না। আজকে দেখা হওয়ার একটা সৌভাগ্য, সবার মধ্যে ঈদের একটা আনন্দ থাকার কথা ছিল, কিন্তু সেটা খুঁজে পাচ্ছি না। যাক আমি সেদিকে যাচ্ছি না। তাকওয়ার পোশাক এদিক দিয়ে থাকতে হবে, উপর দিয়ে থাকতে হবে, এই যে আমার পায়জামার কাঁচা এখানে উপর দিয়ে থাকতে হবে নাভি বরাবর, অথবা উপরে, কোনোভাবেই নাভির নিচে যাওয়া যাবে না। ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম হলো নিচের দিক দিয়ে থাকতে হবে, হাঁটুর নিচে টাকনোর উপরে। এখন আমাদের যুবকদের পোশাক উপর দিয়েও নাভির নিচে, নিচে দিয়েও টাকনোর নিচে। নাউজুবিল্লাহ। আরো জোরে। তাহলে অত্যন্ত ভয়ঙ্কর খবর কিনা? আরো জোরে বলেন না, আমরা ভয়ঙ্কর বিপদে আছি কিনা? এই খবরই তো আমাদের ছেলেদের নাই। আছে? কথা বলে না আছে? নাই। ওরা তো মনে করছে এটাই দুনিয়া। না, এটা পরীক্ষার হল। কিসের হল? আমরা এক্সাম দিচ্ছি, রেজাল্ট আসবে কবরে যাওয়ার পর পরই। তাহলে আমরা কি ভুলে আসি কিনা বলেন? আসি না? বলে আসি না? আজকে থেকে লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, ট্রাউজার বলেন, পায়জামা বলেন, যেটাই বলেন উপর দিয়ে থাকবে নাভি বরাবর, নিচে দিয়ে থাকবে টাকনোর উপরে। কোনোভাবেই কোনো সময় এটা নিচে যেতে পারবে না। এবার আসেন বন্ধু, ছোট্ট একটা হাদিস বলে দেই। আমার রাসূল বলতেছেন, মসজিদে এসে একজন নামাজের নিয়ত বেঁধে ফেললো। আমার রাসূল চাইয়া দেখলেন তার পোশাকটা টাকনোর নিচে। নবীজি বললেন, তুমি ওযু করে আসো, খেয়াল করবেন সে কিন্তু নামাজের নিয়ত বেঁধে ফেলেছে। নবী বলেছে ওযু করে আসো বন্ধু। এবার তিনি ওযু করতে চলে গেলেন, আবার ওযু করে এসে নামাজের নিয়ত বাঁধলেন। রাসূল বললেন, যাও যাও যাও, আবার তুমি ওযু করে আসো। ও বন্ধু, আবার ওযু করে এসে তিনি নামাজের নিয়তটা বেঁধে দিল। আবার রাসূল বললেন, যাও যাও যাও, তুমি ওযু করে আসো। এবার রাসূলকে প্রশ্ন করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বারবার কেন বলছেন গো নবী ওযু করার জন্য? আমার রাসূল বললেন, কিয়ামত পর্যন্ত সে নামাজ পড়তে পারবে, মালিকের দরবারে নামাজ কবুল হবে না। চাইয়া দেখো তার পোশাকটা নেমে আছে টাকনোর নিচে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার আল্লাহর অবাধ্য হয়ে গেছে। কি হয়ে গেছে? আল্লাহ যেই সিস্টেম দিয়েছে সিস্টেমটাকে ওভারটেক করে ফেলেছে। ঠিক কিনা বলেন? তাহলে আমাদের এগুলো কি খেয়াল রাখার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। অনেকে বুদ্ধি করে বন্ধ নিচে দিয়ে বটে দিবেন, মেনে নিলাম আপনি বটে দিবেন, কিন্তু ওপরটা কি বৈধ করার কোনো সুযোগ নেই। কন্ডিশন দুইটা, ওপর এবং নিচ। ঠিক কিনা বলেন? আপনি দুইটাকে কমপ্লিট করতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার পোশাকটা মাঝে মাঝে টাকনোর নিচে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যখন পোশাকটা নিচে চলে যায় আমি তখনই পোশাকটাকে উঠিয়ে ফেলি গো নবী। আমি কি সাজার অন্তর্ভুক্ত হবে? নবী বললেন, না না না, তুমি সাজার অন্তর্ভুক্ত হবে না। যখন তুমি দেখেছো তোমার পোশাকটা টাকনোর নিচে চলে গেছে, সঙ্গে সঙ্গে তুমি উঠিয়ে ফেলেছো, এটার নামই হলো তাকওয়া। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। এটা মহব্বত। এটার নাম কি? তাকওয়া যার আছে আল্লাহ তাকে কিভাবে ভালোবাসে শুনবেননি। তবে তার আগে বলে দেই বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে ওই সমস্ত মানুষগুলোকে ক্ষমা করবে না, দয়া করবে না, তাদেরকে হিসান করবে না। বলে, হুজুর হুজুর গো, এই মানুষগুলো কে গো? একজন হলো সমাজের মধ্যে উপকার করে মানুষকে খোটা দেয়, আছে না নাই? আরেকজন হলো ব্যবসার মাধ্যমে মিথ্যা কথা বলে বলে কাস্টমার ঠকিয়ে টাকা আনে, আছে না নাই? আরেকজন হলো বন্ধু, যে ইমানদার যুবকেরা, ইমানদার পুরুষেরা, ও বন্ধু, টাকনোর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরে জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। তাহলে এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসার দরকার আছে না নাই? যুবক, আজকে বলে দেই, টকটকে লাল কোনো পোশাক পুরুষের জন্য জায়েজ নাই। লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, শার্ট বলেন, গেঞ্জি বলেন, পায়জামা বলেন, একবারে টকটকে লাল মাকরুহ তাহরিমি হারামের অন্তর্ভুক্ত। আজকে থেকে একবারে টকটকে লাল কিছু পড়া যাবে না। আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেই বন্ধু। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। কি? না না না, আমার চা লাগবে না।
আমার কিছু লাগবে না। সত্যি করে বলেন তো, আমার কথাগুলো কি সবার কাছে ভাল লাগে? সবার কাছে? মাশাল্লাহ। সবাইরে আসার পরে দেখছিলাম একটু উইক, তার মানে দুর্বল, কিন্তু এখন কিন্তু সবাই কিন্তু কি হয়ে গেছে? অ্যাক্টিভ হয়ে গেছে। এটাই হলো ইমানদারের নমুনা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা উসিলা তালাশ করো। কি করো? ওমা কথা বলে না। ওয়াবতাগু ইলাইহিল উসিলা। আল্লাহ তোমাকে পাইতে হলে উসিলা খুঁজতে হবে। আল্লাহ কয় হ, আমাকে পাইতে হলে তো তোমাকে উসিলা তালাশ করতে হবে। আল্লাহ গো, সেই উসিলাটা কি? আল্লাহ বলেছেন, অকুনু মা'আস সাদিকিন, ট্রুথফুল মেন, হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। জোরে কন্না সুবহানাল্লাহ। আর জোরে। সত্যি করে যুবক ভাইদেরকে বলছি, তোমাদের কাছে কি আমার কথাগুলো ভালো লাগে? যুবকরা শুধু হাত উঠিয়ে দেখাও তো, কার কার কাছে ভালো লাগে? মাশাআল্লাহ, ভেরি গুড। আমার কাছে ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। কারণ আমরা অন্যায়গুলো করছি, অন্যায় তো করছি না, নিজের উপর নিজে জুলুম করছি। কথা বলে না কেন? আমি জুলুম নিয়ে একটা গজল লিখছি, একটুখানি গাইবো? আমার লেখা, আমার সুর গাইবো। আমি কিন্তু একজন রাইটার। তোমরা চাইলে কিন্তু অনেক গজল শোনাতে পারবো। কি বলো রুবেল, গজল গাইবো? মন দিয়ে গজলের কথাগুলো শুধু যুবক তোমরা শুনবা। আমি বিভিন্ন যখন দুর্ঘটনা দেখি, তখনই সেটা দেখে কলম ধরার চেষ্টা করি। আল্লাহ যেন কবুল করেন, সকল বলেন আমিন। মা বোনের আলোচনা শুনেনি? আমার কিন্তু সারা পৃথিবীতে সবচেয়ে বেশি পুরুষের চাইতে ভক্ত বেশি মা বোনেরা, আর যুবকের চাইতে ভক্ত বেশি আমার চাচার মতো মুরব্বীরা, দাদার মতো মুরব্বীরা। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে। কারণ আমার ওয়াজগুলো যুবকদের বিপক্ষে যায় দাদা ভাই, বুঝছেন নি? তো এই কারণে যুবকরা অনেক সময় কয় হুজুরটা পছন্দ হয় না, কিন্তু মরার পরে বা অসুস্থ হইলে বুঝবা হুজুরের কথাগুলো কত দামি। জুলুম যারা করলা বন্ধু, হারাইলা দুকুল, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বুঝো তোমার ভুল। জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। বৃষ্টি যখন আসে বন্ধু, শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। বুঝেন না? বৃষ্টি আসলে কি মরুভূমি ঠান্ডা হয়ে যায় না, শীতল হয়ে যায় না? ঠিক তওবা করলে তোমার আমল নামা থেকে গুনাহগুলো সরে যায়। এই জন্য বলেছি বন্ধু, বৃষ্টি যখন আসে বন্ধু, শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না, তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না। ক্ষমা যদি না পাও বন্ধু, ক্ষমা যদি না পাও বন্ধু, পাবে না তো কোল। জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। মারহাবা কইতেন না? সারা জীবন কাঁদলে কি আপনি সে মাসুল পাবেন সেদিন? কাঁদলে এখনই কাঁদতে হবে, ঠিক কিনা বলেন? কাঁদলে কাঁদলে আপনাকে এখনই কাঁদতে হবে, ঠিক কিনা বলেন? লাইনে ডিস্টার্ব করে, কারণ আসছে। কাঁদলে কি করতে হবে? এখনই কাঁদতে হবে। আমি গাইবো আরেকটা গজল, এটা যদি ভাল লাগে অনলাইন থেকে নিবেন, পুরোটা গাওয়া আছে অনলাইনে। এটাও আমার লেখা। আরেকটা গজল একটু শোনাই, খেয়াল করবেন। খাঁচা ছিঁড়ে যাই রে পাখি, চলিও চিন দেশে, কুল কিনারা পাই না খোঁজে, গুড়ে পাগল বেশি রে, গুড়ে পাগল বেশি। বলেন খাঁচা ছিঁড়ে যায় রে পাখি, চলিও চিন দেশে, কুল কিনারা পাই না খোঁজে, গুড়ে পাগল বেশি রে, গুড়ে পাগল বেশি। কিলাব হবে এখন তোমার ভাবনা চিন্তা করে,
এখন তুমি বন্দী আছো আপন মনের ঘরে, চাইলেও তুমি পারবে না যেতে শান্তি সুখের নীরে। কুল কিনারা পাই না খোঁজে, গোড়ে পাগল বেশি রে, গোড়ে পাগল বেশি। ওই দিন কি আপনি সারা কান্নাকাটি করে পাগল হয়ে রাস্তা খুঁজে পাবেন? শান্তির সন্ধান খুঁজে পাবেন? পাবেন না। আমি আসছি সেই ওয়াজে পড়ে। আমি আগে দুনিয়ার যে সমস্যাগুলো একটু আলোচনা করি, তারপরে আমি যাব ওপারে। যেহেতু কবরবাসীর স্মরণে কবরটা কেমন একটু পরিচয় করে দিতে হবে না আপনাদেরকে। কারণ আমার কাছে মনে হচ্ছে আপনাদের এখানকার মানুষ কবরে যাবে না। আজকেও একজন গেছেনি, আজকেও একজন চলে গেছে আপনাদের মধ্য থেকে, তারপরও আপনাদের শিক্ষা হয় নাই। কয়জন? 4 জন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 4 জন মানুষ চলে গেল, তারপরও আপনারা এখান থেকে শিক্ষা নিতে পারলেন না। কেন বললাম জানেন? যিনি গেছে উনি বুঝতেছে কবরটা কি, কিন্তু যারা আছে তারা তো মনে করতেছে হামসে বড় কোন হে। ঠিক না বলেন? আমার সে বড় কেউ নেই। ঠিক না বলেন? এরকম না বিষয়টা? এত সুন্দর একটা বাগান, এটা তো একবারে কানায় কানায় ভরপুর হওয়ার কথা ছিল, ছিল না? রাতও তো বেশি হয় নাই। মারহাবা বলেন না আরো জোরে। মৃত্যু এমন এক জিনিস, কাউকে হাতছাড়া করবে না, কাউকে ছাড় দিবে না। তবে তার আগে আমি দুনিয়াটায় কেমন পরীক্ষার জায়গা আমি একটু আলোচনা করে নি। দাদা ভাই কি বলেন? কথা বলেন। শুনতে রাজি আছেন? বন্ধু, অনেক লম্বা একটা হাদিস শরীফ ছোট্ট করে বোঝাতে চাইবো আমি আপনাদেরকে। বন্ধু, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। দুনিয়া কেমন জিনিস রে, ওইটা বোঝানোর জন্য বন্ধু আপনাদেরকে বলে দিতে চাই। আমার রাসূল বলে দিলেন, ও আমার বিটগড় উত্তর পাড়ার আমার মা, আমি আমার বোনদেরকে ডেকে ডেকে বলছি, যুবক ভাই ও বাবা গো, সবাইকে আমি হৃদয় থেকে শোনার জন্য আকুল আবেদন জানাচ্ছি গো। কারণ পৃথিবী এত নিষ্ঠুর, এই পৃথিবী বন্ধু, পৃথিবীর প্রেমে পড়বা, তোমার দুঃখের দিনে সব পৃথিবী ছেড়ে যাবে রে, কিন্তু তুমি তোমার মালিকের সাথে প্রেমের ডুরি লাগাও গো। তুমি দেখবা দুনিয়ার কেউ যখন তোমার পাশে নাই, তখন পেয়ে যাবা তুমি তোমার আপন স্বজন, তুমি তোমার স্রষ্টাকে। জোরে বলেন ঠিক না বেঠিক? বিশ্বাস আপনাদের আছে না নাই? আমরা বন্ধু, আমি আপনাদেরকে আজকে একটুখানি বুঝিয়ে দিতে চাই দুনিয়াটা কেমন। আমি দুইটো এক্সাম্পল দিতে চাই বন্ধু। আল্লাহ রাসূল আমাদেরকে জানিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাকে পরীক্ষা করবে। কি করবে? বুখারী শরীফের মধ্যে এসেছে বন্ধু, আল্লাহর বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবে। আপনি খাইবেন নিসা? খাইবেন? মনু, এবার চায়ের স্টপ বন্ধ করো। এটা চা খাওয়ার জায়গা না, মুরব্বী মানুষ একটু খাইয়া না। আমরা তো ফোলাভাইন মানুষ, গায়ে জোর আছে, ঠিক কিনা বলেন? আরো জোরে। মুরব্বীর জোর আসে খাবার থেকে, নাইলে বাঁচতো না তো ওরা। কথা কন না কেন? আর এখনকার যুগে ডিজিটাল বউরা তো শ্বশুর শাশুড়ির সেবা করে নাও। যেই কষ্ট শ্বশুর শাশুড়িকে দেয় এখনকার বউরা, কিন্তু দোষ কিন্তু ছেলের বাপেরও, ছেলের মারও। বলে কেন হুজুর? তার কারণ হলো আল্লাহ রাসূল যেই মেয়েটাকে বউ করে আনার জন্য বলেছে, এই মেয়ের ধারে কাছেও যায় না, শুধু সুন্দরী খুঁজে, ধনী বাপের বেটি খুঁজে। তা আপনি শান্তি পাবেন কোত্থেকে? ইসলামের আইন তো কোনোটাই মানেন না। আমি আপনাদেরকে পরীক্ষাটা আল্লাহ কেমন করে বান্দাকে করে দেখেন। আজকে কিন্তু আপনাদের এই জায়গাটাও কিন্তু পরীক্ষার হল। কেন? আপনার জীবনের সময়গুলোর হিসাব কিন্তু হাসরের ময়দানে দিতে হবে। আজকে আপনার এই এলাকার মানুষ যারা ইচ্ছে করে মাহফিলে আসেনি, তাদের সময়ের হিসাব তারা কেমন করে দিবে আমার জানা নাই। প্রত্যেকটা সময়ের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আর তোমরা যুবকরা যারা এসেছো, তোমাদেরকে একটা গুড নিউজ দিয়ে দেই। যদি অন্তর থেকে প্রেম নিয়ে এসে থাকো, তোমাদের জন্য গুড নিউজ হলো, এই যুবকদের জন্য আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, আমি না, আমার রাসূল বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। যেই যুবকরা যৌবনকালে ঈমানের চেতনা নিয়ে, জজবা নিয়ে আল্লাহর গোলামিতে নিজেকে নিয়োজিত রাখতে পারবে, আমার রাসূল বলেছেন, আমি নবীর প্রয়োজন হবে না, আমার দুই কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন তোমাদের জান্নাতে নেতা হয়ে যাবে। আরে আরে জোরে! তোমরা সুন্নি জামাত করো, কিন্তু আজকে সুন্নিয়তেরই জলসা আসতে পারোনি। কিসের সুন্নি তুমি? তোমার আকীদায় গলদ আছে মিয়া। কথা বলেন না কেন? সুন্নি জামাত হইলে নবীর আশেকদের প্রেমের মিলন মেল আজকে, ঠিক কিনা বলেন?
তোমরা কোথায় চলে গেলে? দুনিয়া নিয়ে পড়ে আছো? আমি আসছি পরে। লাস্ট আলোচনা শুনলে বুঝতে পারবেন কত ভয়ঙ্কর ওপারটা। আমরা এখন আছি কোথায়? প্রেজেন্টে। কোথায় যাব? কোথায়? ফিউচারে। কোথায়? কোথায়? ফিউচারে। ফিউচারটা কারো হবে ব্রাইট, কারো হবে ব্ল্যাক। আমি ব্রাইট এবং ব্ল্যাক দুটোর মধ্যে ডিস্টেন্স কত, আজকে পার্থক্য কত বোঝাবো আপনাদেরকে, যদি আপনারা আমার সাথে থাকেন। সবাই থাকতে রাজি? আরো জোরে। বন্ধুরে আমার আল্লাহ পরীক্ষা করবে বান্দাগুলোকে। এমন দিকে তাকান, তিনজন লোক। কয়জন লোক? বুখারী শরীফের মধ্যে এসেছে বন্ধু, একজন হলো কুষ্ঠরোগী, আরেকজন হলো টাক মাথাওয়ালা, আরেকজন হলো অন্ধ কানা। তিনজন ব্যক্তি। দুনিয়াটা বোঝানোর জন্য আমি আপনাদের আমাদের মাইন্ড কিভাবে চেঞ্জ হয়, আমরা কিভাবে আল্লাহর সাথে নাফরমানি করি, বুদ্ধিমান যারা এই হাদিস থেকে বন্ধু সোজা বুঝে নিবেন, আর ওয়াজের প্রয়োজন হবে না। সিয়াসিত্তার অন্যতম হাদিস গ্রন্থ বন্ধু আমার দিকে তাকান। কুষ্ঠরোগী, কুষ্ঠরোগ বোঝেননি? ওই যে চামড়া দেখবেন সাদা হয়ে যায়, বিভিন্ন বডির বিভিন্ন জায়গা, হাত মুখ চোখ একটু একটু করে সাদা হয়ে যায়, এটাকে ডবল রোগ বলা হয়, এটাকে শ্বেত রোগ বলা হয়। আমরা বাংলাদেশের মানুষ জানি এটা শ্বেত রোগ, কিন্তু মূলত রোগটা হলো কুষ্ঠরোগ বা ডবল রোগ। একদিন আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠিয়ে দিলেন ওই কুষ্ঠরোগীর কাছে। আমার দিকে তাকান। কুষ্ঠরোগীর কাছে পাঠিয়ে দিলেন। যুবক বন্ধু তোমরা শোনো, কুষ্ঠরোগীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষ ফেরেশতা পাঠিয়ে দিলেন। ওই কুষ্ঠরোগীর কাছে ফেরেশতা চলে গেলেন বন্ধু। যাওয়ার পরে প্রশ্ন করলেন, তুমি কি চাও, কি তোমার পছন্দ? এবার ওই কুষ্ঠরোগী বলল, আমার স্কিনটা এমন সমস্যা হয়ে গেছে, এটার জন্য মানুষ আমাকে ভালোবাসে না, গ্রহণ করে না। আমি চাই আমার স্কিনটা সুন্দর হয়ে যাক, তার মানে কুষ্ঠরোগটা ভালো হয়ে যাক। বন্ধুরে আমার হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর রহমতের ফেরেশতা মেসেজ করে দিল। কি করে দিল? মেসেজ করে দিল। আল্লাহর কুদরতে তার কুষ্ঠরোগটা ভালো হয়ে গেল। কারণ আমার আল্লাহ যদি বলে কোন ফায়াকুন, আল্লাহ যখন বলে হয়ে যাও, সঙ্গে সঙ্গে হয়ে যায়। বন্ধু হৃদয় দিয়ে শোনো রে, কত শিক্ষণীয় বিষয়। এবার ওই কুষ্ঠরোগীকে আবার রাসূল প্রশ্ন করলো, ওই ফেরেশতারা প্রশ্ন করলো, রাসূল জানিয়ে দিল। ওই ফেরেশতা প্রশ্ন করলো, তোমার কোন সম্পদ বেশি পছন্দ? কয় আমার বেশি পছন্দ হলো উট। সুরজুর কন্যা সুবহানাল্লাহ। কি পছন্দ? আমার পছন্দ হলো উট। এবার বন্ধু তাকে উট দেওয়া হলো, তাও কি গর্ভবতী উট, কিছুদিনের মধ্যে কিছু সময়ের মধ্যে বাচ্চা দিয়ে দিবে। এবার তিনি ওই কুষ্ঠরোগীকে বন্ধু কুষ্ঠরোগটা মেসেজ করে দিল, ভালো হয়ে গেল। তাকে গর্ভবতী একটা উটনি দিয়ে তিনি চলে গেলেন ওই টাকমাতাওয়ালার কাছে। টাকমাতা চেনেননি? বলেন তো কোনটা? মাথায় চুল থাকে না, শুধু মাথার তালুটাই দেখা যায়, এমন আছেন আমাদের মাঝে। বন্ধু হৃদয় খুলে শোনো গো, কত বন্ধু গুরুত্বপূর্ণ আলোচনা, কত গুরুত্বপূর্ণ হাদিস। এবার ওই টাক মাথার কাছে চলে গেলেন, তুমি কি চাও রে? কয়েক কেশে হইল মানুষের ভেষ, মানে কি চুলে চেহারা কালো হলেও চুল যদি সুন্দর হয় দেখবেন তাকে স্মার্ট লাগে, সুন্দর লাগে। বিশেষ করে মহিলাদেরকে বেশি সুন্দর দেখায়, মা বোনদেরকে, ঠিক কিনা বলেন? এই জন্য মহিলাদের লম্বা চুল রাখার জন্য এখনকার মহিলারা চুল কাইটা বব করে নেয়, আছে না নাই? বন্ধুরে আমার ওই টাকমাথাওয়ালার কাছে গিয়ে চলে গেলেন। তিনি বলে দিল, আমার পছন্দ হলো, আমার মাথায় তো চুল নাই, অসুন্দর দেখা যায়, আমি পরিপূর্ণ হতে চাই, আমার চুল লাগবে। মাথার মধ্যে মেসেজ করে দিলেন, ওই টাকমাথার চুল গজিয়ে গেল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার প্রশ্ন করলেন, তোমার কোন মাল পছন্দ? এবার তিনি উত্তর দিয়ে দিলেন, আমার ওই মাল পছন্দ। তাকে দিয়ে দিলেন গর্ভবতী গরু। কি? গর্ভবতী গরু দিয়ে দিলেন, যে গরুর পেটে বাচ্চা আছে। এবার এখান থেকে দিয়ে তিনি চলে গেলেন বন্ধু অন্ধ লোকের কাছে। ওই অন্ধ লোকটাকে প্রশ্ন করলেন, কে রে, তোমার কি পছন্দ? এবার ওই অন্ধ লোকটা ডাক দিয়ে বলল, আল্লাহর এই সুন্দর সৃষ্টি পৃথিবী আমি বিচরণ করতেছি কিন্তু দেখতে পাই না, আমি আমার দৃষ্টিশক্তি ফিরে পেতে চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ওই ফেরেশতা যখন মেসেজ দিয়ে দিল, তার ওই বন্ধু অন্ধ চোখ ভালো হয়ে গেল। এবার তাকে প্রশ্ন করলেন, তোমার কোন দৌলত পছন্দ? আমার পছন্দ হলো ছাগল। তাকে একটা গর্ভবতী ছাগি দেওয়া হলো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধু,
প্রথম জনের কুষ্ঠরোগ ভালো হয়ে গেল, গর্ভবতী উটনি পেল সম্পদ। দ্বিতীয় লোকের টাক মাথা চুল গজিয়ে গেলে পরিপূর্ণ হলো, পেয়ে গেল গর্ভবতী গাভী। ও বন্ধু, তৃতীয় জন ছিল অন্ধ, পেয়ে গেল দৃষ্টিশক্তি। সম্পদ হিসাবে দিয়ে দিলেন বন্ধু গর্ভবতী ছাগি। এবার দিন চলে গেল, ওই উটনি বাচ্চা দিয়ে দিল, গরু বাচ্চা দিয়ে দিল, ছাগল বাচ্চা দিয়ে দিল। দিতে 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 তাদের এই সম্পদ বেড়ে গেল। আমাদের হয় কি হয় না? কথা বলেন না কেন? হয় কি হয় না? একটা ছোট কিনলে বড় হয়ে মা হয়ে, মা হয়ে বাচ্চা দেয়, বাচ্চা আবার বাচ্চা দেয়, এমনি করে শূন্য গোয়ালঘরটা পরিপূর্ণ হয়ে যায়। বন্ধুরে আমার, ঠিক দেখতে দেখতে সময় পেরিয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে বান্দাকে পরীক্ষা করে দেখেন। এবার হঠাৎ করে অনেক সময় পার হয়ে গেল, তাদের অনেক সম্পদ হয়ে গেল। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন একজন পথিক, একজন মুসাফির, ও বন্ধু একজন মাজলুমের মতো প্রথম ওই কুষ্ঠরোগের কাছে পাঠিয়ে দিল। যাওয়ার পরে ওই ফেরেশতা যিনি দিয়ে গেছেন, ভালো করে গেছেন, ওই ফেরেশতা আবার রিটার্ন এসেছে। বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে চেঞ্জ হয়ে আসলো। আসার পরে এবার প্রশ্ন করলো, আমি তো পথিক, আমার সব হারিয়ে নিঃস্ব হয়ে গেছে, বাড়ি যাওয়ার মতো কোনো সম্পদ নাই, এখানে তো তোমার ওট আছে, এখান থেকে আমাকে একটু সম্পদ দিয়ে দাও। এবার বন্ধু ওই লোকটা না করে দিল, না না না, এই সম্পদ আমি তোমাকে দিব না, এই সম্পদ আমি পূর্বপুরুষ থেকে পেয়েছি। জোরে কন্যা নাউজুবিল্লাহ। জায়গায় পল্টি নিছে কিনা? কথা বলেন না কেন? পল্টি নিছে কিনা? এই জন্য আমি বলি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী নয়। সমাজের জন্য, জাতির জন্য প্রত্যেকটা জায়গায় নোংরামির সৃষ্টি করে ধনীর বাপের ছেলেমেয়েরা। কথা বলে না কেন? আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি হাসান ইবনে জাকান থেকে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, পৃথিবীতে পথ চলার সময় ধনী বাপের বেটা এবং বেটির সাথে সম্পর্ক করিও না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কথা বলেন না কেন? The poor are born to suffer. গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য, আর গরিবদের দুঃখ নেমে আসে গরিবদের ধনীদের অত্যাচারের কারণে। আমার কথা কন না কা? কিন্তু সব ধনী কিন্তু খারাপ না। কথা বলেন না কেন? সব ধনী মানুষকে খারাপ, তবে যাচাই বাছাই করে প্রেম করতে হবে বন্ধু। সে কি করলো? রূপটাকে চেঞ্জ করে ফেললো, তার মানে সে দিবে না। ওই যে আল্লাহ বলেছেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি। আমার কাছে আসতে হবে, মনে রেখো তুমি। তোরা চাসনে কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। মারহাবা কর না। কথা বুঝেন নাই? তার মানে তুমি তো অসুস্থ ছিলে, তখন তো কেউ ছিল না তোমার, আল্লাহ সুস্থ করে দিল। তুমি তো সম্পদহীন ছিলে, সম্পদ দিয়ে দিল মালিক, এখন সম্পদ পেয়ে ভুলে গেল মালিককে। ঠিক কিনা বলেন? আসলে এগুলো কি তার পূর্বপুরুষতে পাওয়া সম্পদ? না না না। এই যুগের মানুষগুলো ধন দৌলত, শারীরিক মানসিক সুস্থতা পেয়ে ও বন্ধু আল্লাহকে ভুলে গেল, রাসূলকে ভুলে গেল। তার প্র্যাকটিক্যালি এক্সাম্পল হলো আজকের আপনাদের এই মাহফিল। আমি বিশ্বাস করেছি লোকে লোকারণ্য হয়ে যাবে, এখানে মানুষগুলো অপেক্ষা করবে, কিন্তু এসে দেখলাম না, তার উল্টো হয়ে গেল। তার মানে তোমার যখন রুহের জগতে তোমার মিটিং হয়েছিল, তুমি তো জানো না। ও বন্ধু, পৃথিবীর সকল আত্মা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রুহের জগতে আলমে আর হয় মিটিং ডেকেছিলেন। ওই মিটিং এ প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন আমরা সকলে বলেছিলাম, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। তখন আমরা প্রভু বলে স্বীকৃতি দিলাম। আজকে প্রভুর সাথে কি সদ আচরণ হয়েছে? কথা বলেন না কেন? আরো জোরে। আল্লাহ আপনাকে তো সুন্দর করে পাঠালো, তো সুন্দর করে বানালো, আপনার আচরণ কিন্তু সুন্দর নয়, এতে আল্লাহর কিছু হবে না, যত ক্ষতি সব আপনারই। কথা বলেন না কেন? যারা আজকে মাহফিলে এসেছেন তাদের রাতও পার হয়ে গেছে, আর যারা বাড়িতে বসে বসে মোবাইল টিপে ফেসবুক চালায় তাদের রাতও পার হয়ে গেছে। বন্ধু, তারা শয়তানের ধোঁকায় পড়ে নিমজ্জিত হলো জাহান্নামী। আর আপনারা যারা শয়তানকে ওভারটেক করে শয়তানকে ধাক্কা মেরে ফেলে দিয়ে জান্নাতের বাগানে, আপনারা হয়ে গেলেন জান্নাতের মেহমান। ঠিক কেন বলে? বন্ধু ফল্টি নিছে কিনা? যেটা লোকাল ভাষা বলে ফেললাম, চেঞ্জ হয়ে গেল কিনা? মানসিক পরিবর্তন আসলো কিনা? মালিককে সবকিছু দেখে কি দেখে না? ও বন্ধু, ওই কুষ্ঠরোগী জানে না এটা যে তার জন্য
পরীক্ষা। ও বন্ধু, কুষ্ঠরোগী বুঝে না এই বাল তার আল্লাহর পক্ষ থেকে এসেছে, সে তো বুঝে না। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। হাফেজ সাহেব আসেনিও, আসেনি কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আসমান জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহর, একদিন সব কিছু আল্লাহর দিকে ফিরে যাবে। ঠিক কিনা বলেন? তা আমরা যাব কিনা? আরো জোরে বলেন। আমরাই যদি না থাকি আমাদের দৌলতের কোনো দাম আসেনি। বন্ধুরে আমার, এই জন্য বুদ্ধিমান মানুষ যারা আজকে এখানে এসেছেন, যারা বুদ্ধিহীন তারাই বাইরে আছে। বন্ধু, এবার কুষ্ঠরোগীকে ডাক দিয়ে বললেন, ফেরেশতা আমি তো তোমাকে চিনি, মনে হয় তুমি কি কুষ্ঠরোগী না? আল্লাহু আকবার কর না। এরপরেও ওই দামরা বলদের কি আসে না? কথা বলেন না কেন? আমাদের মধ্যে এমন দামরা আসে না, ধাক্কা দিলেও তার বিবেক জাগ্রত হয় না। ঠিক কিনা বলেন? আর একটা চোখ গুরানি দিলেই কিন্তু কি হয়ে যায়। এবার বন্ধু, কুষ্ঠরোগীকে ওই ফেরেশতা ডাক দিয়ে বলল, তুমি যা বলেছো ঠিক বলনি, তুমি মিথ্যে বলেছো। তুমি তো কুষ্ঠরোগী, মালিক তোমাকে কুষ্ঠরোগ ভালো করে দিল, দয়া করে তোমাকে সম্পদের মালিক ওট দিয়ে দিল। তুমি যা করেছো সব ভুল করেছো, তুমি যা করেছো ভুল করেছো। তুমি যদি মিথ্যে বলে থাকো তোমার সব কিছু ধ্বংস হয়ে যাবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আর বাকি আছে কয়জন? দুইজন বন্ধু টাকমাতাওয়ালা। ওই টাকমাতাওয়ালার কাছে যাইতে দেরি, ওই টাকমাতাওয়ালা ওই ওটের মালিক কুষ্ঠরোগীর মতো বলে দিল, না না না, পূর্বপুরুষ থেকে পাওয়া সম্পদ এগুলো আমি দিতে পারবো না। এখান থেকে বন্ধু কুষ্ঠরোগীকে ওই টাকমাতাওয়ালাকে অভিশাপ দিয়ে চলে গেলেন। আবার ওই ছাগলের মালিকের কাছে, অন্ধ লোকের কাছে গিয়ে বললেন, বাবারে আমি তো মজলুম, আমি তো মুসাফির, আমার কাছে তো কিছুই নাই, আমি বাড়ি যাব কেমন করে? তোমার এখান থেকে যদি একটা বকরি সম্পদ দিতে আমার উপকার হতো, বাড়ি যেতে পারতাম। এবারে বন্ধু, ওই ছাগলের মালিক অন্ধ লোক একটা ডাক দিয়ে বলল, ওই ছাগলের মালিক একটা ডাক দিয়ে বলল, তুমি কি ফকির হয়ে গেছো, মিসকিন হয়ে গেছো? তুমি মুসাফির, তোমার কাছে কিচ্ছু নাই। ওরে মুসাফির, ও মালিকের পাগল, আমার এখান থেকে যত খুশি তুমি তত নিয়ে যাও রে। কারণ আমি ছিলাম অন্ধ, আমার মালিক দয়া করে আমাকে ভালো করে দিল। আমার দৌলত ছিল না, এই মালিক দয়া করে আমাকে ছাগল দিল। আজকে আমি ওই সম্পদের মালিক, তুমি এখান থেকে যত খুশি নিয়ে যাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এখান থেকে শিখতে পারছেন নি কিছু? এবার বন্ধু কি হয়ে গেল ঘটনা? এবার ওই পথিক, ওই মুসাফির একটা ডাক দিয়ে বলল, ও ছাগলের মালিক রে, ও অন্ধ লোক রে, আমি দুনিয়ার কোনো মানুষ নই। ওরে আমি দুনিয়ার কোনো মানুষ নই, আমি এসেছি মালিকের পক্ষ থেকে তোমাদেরকে পরীক্ষা করতে। ওই দুইজন পরীক্ষায় ফেল করেছে, তুমি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদেরকে আমি বলে দেই, দেখবেন আমাদের এই দেশে, কোন দেশে, আজকে আপনাদের এলাকাতে যাচাই করে দেখবেন, বন্ধু হুজুরদের কথা আগে মানার চেষ্টা করে গরিবরা, কথা কয় না, ইমাম সাহেবের কথা অমান্য করার চেষ্টা করে আগে সমাজের নষ্ট ধনী মানুষরা। কথা বলেন না কেন? ওই ছাগলের মালিকের চাইতে ওটের মালিক ধনী কিনা? কথা বলে না। ছাগলের মালিকের চাইতে গরুর মালিক ধনী কিনা? তাহলে বুঝেন, দুইটা কিন্তু নাফরমানি করলো, আল্লাহর নিয়ামতকে অস্বীকার করলো, আর ছাগলের মালিক স্বীকৃতি দিয়ে পরীক্ষায় বিজয়ী হয়ে গেল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে আমাদের দেশের মানুষেরও সেম ঘটনা, ঠিক না বলেন? তাহলে দুনিয়া দিয়ে আল্লাহ কি করেছেন? আপনাকে আমাকে পরীক্ষা, আমরা পরীক্ষার হলে আছি, ঠিক না বলেন? সময় দিয়ে দৌড়ে চলে গেল। হ্যাঁ, দেখছেন নি কামড়টা? গরিটাতে দেখছেন নি মুস্তফা? গরির কামড়া হইল নি? আলহামদুলিল্লাহ বলেন। আপনারা কি আমার আলোচনাগুলো কি সত্যিকার অর্থে বুঝতেছেন? ব্রেইনে নিচ্ছেন তো, নাকি ফেলে দিচ্ছেন? সবাই একদম সূক্ষ্মভাবে ব্রেইনে ঢুকাবেন এগুলো। আসমান জমিনে যা আছে সব কার? আল্লাহর। এগুলো একদিন কার দিকে ফিরে যাবে? আল্লাহর দিকে। তাহলে যাওয়ার আগে এগুলো আপনার স্পয়েল হওয়ার আগে আমাদেরকে কি আল্লাহর জন্য কুরবানি করা দরকার না? আরো জোরে বলেন না। এবার আসে না বন্ধু, আমি একটুখানি কবর নিয়ে আলোচনা শেষ করে দিব, কারণ রাত্র 12টার উপর হয়ে গেছে, কারণ কালকে জুমা। কি
আমার এমনি তো রাত পার হয়ে যাবে যেতে যেতে। কি হয়ে যাবে? এমনি তো পার হয়ে যাবে, রাস্তা যে খারাপ। হ্যাঁ, কোন লারে না হাসি দিছে তো বুঝে। আলহামদুলিল্লাহ। এখন আমি কি একটু কবর নিয়ে আলোচনা করব আরো জোরে? তবে কবরে যাওয়ার আগে আমি আপনাদেরকে বুঝিয়ে দেই, গভীরভাবে খেয়াল করেন। আমার আল্লাহ পবিত্র কালামে হাকিমে বলে দিয়েছে, বন্ধু এটা হাসির জায়গা না, যখন আমি বলবো তখন একটু হাসবেন, কারণ মনটা ফ্রি থাকার জন্য। কারণ একেবারে যদি কন্টিনিউয়াসলি গোমরা মুখে থাকেন, তাহলে আপনার মধ্যে জড়তা আসতে পারে, ক্লান্তি আসতে পারে, গোমরাহি আসতে পারে। এই জন্য মাঝে মাঝে একটু বলি হাসার জন্য। কারণ আল্লাহ রসুল মানুষ সুস্থ থাকার জন্য যেই মেডিসিনগুলো দিয়েছেন, এর মধ্যে অন্যতম হলো হাসি। যেই মানুষ মাঝে মাঝে হাসে, ও বন্ধু, তার সুস্থতা সবার চাইতে বেশি। এটা হাদিস শরীফ। কিন্তু বেশি বেশি, অনেক বেশি বেশি করে হাসা যাবে না। অনেক বেশি হাসলে অন্তরটা মারা যায়, দিলটা মারা যায়। মাঝে মাঝে সময় সময় হাসতে হবে। আবার মানুষের সাথে গড় একটা রিলেশনশিপ, কমিউনিকেশন রাখতে হবে। এখনকার মানুষগুলো বেশিরভাগে হার্ট অ্যাটাকে মারা যায়। আর এই হার্ট অ্যাটাকে মারা যাওয়ার বড় কারণ হলো একাকী পথ চলার মনোভাব। দাদা ভাই, চাচা কি বলেন? এখনকার আগের ঈদের মতো কি এখনকার ঈদ আছে? নাই তো। ঈদ তো আমরা গলা টিপ্পা মেরে ফেলছি। শুধু মসজিদে যাব, ঈদগায় যাব, নামাজ পড়বো, বাড়ি এসে নিজের ঘরে কুরমা পোলাও খাবো, এটুকুই জাস্ট। ঠিক না? কিন্তু প্রকৃত ঈদ আমাদের মধ্যে নেই। ঈদ হচ্ছে ভাগাভাগি। ঠিক কেনা বলে? আরে জোরে। ঈদ হলো আনন্দ। একা একা খাওয়া পড়ার নাম কি আনন্দ? সবাইকে নিয়ে আমরা ঈদ উদযাপন করব। আজকে কিন্তু মুমিনের ঈদের দিন, কারণ আজকে প্রেমের বাজার বসছে না এখানে। আরো জোরে। বন্ধুরে আমার দিকে তাকান। আমি ছোট্ট একটা টপিক আমি অল্প সময়ের মধ্যে দিয়ে দিই। আমার আল্লাহ পবিত্র কালামে হাকিমি সূরা ইনফিতরের মধ্যে বলে দিয়েছেন, আমার দিকে তাকান, ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, দিকে তাকান, আমার দিকে তাকান। বন্ধু, ও বিজ্ঞর উত্তর পাড়ার আমার ভাই বাবা গো, বিশেষ করে মা বোনদেরকে বলছি গো, মা গো, আমি আমার বোনদেরকে বলছি গো, বড় ভয় লাগে। কারণ আমার রাসূলের পরে পৃথিবীর বুকে কেউ যদি আমার প্রিয় থাকে রে, সেইটা হলো আমার মা। এর পরে হলো আমার বাবা। আমি আমার মাকে বেশি ভালোবাসি বন্ধু। আমার মনের মধ্যে একটা ভয়, আমার মনের মধ্যে একটা কম্পন, কেন জানি বড় হুজুর। আমার রাসূল যখন মেরাজে গেলেন, জাহান্নামের দিকে নজর দিলেন, জাহান্নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন, ওই জাহান্নামের মধ্যে ধনী মানুষ বেশি রে, আর মা বোন নারীদের সংখ্যা বেশি। জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধু, জান্নাত